This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। এদিকে পাহাড়েও টানা বৃষ্টিতে সেবক রেলগেটের কাছে ভেঙে পড়ল একটা গাছ পড়ে বন্ধ হয়ে গিয়েছে 10 নম্বর জাতীয় সড়ক। আজ আর কাল উত্তরবঙ্গে আরও বৃষ্টি হবে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে, তার মধ্যে এই বিপত্তি। 10 নম্বর জাতীয় সড়কে গাছ পড়ে গিয়েছে, 10 নম্বর জাতীয় সড়কে বিপত্তি, আরও বৃষ্টি হবে বলা হচ্ছে। টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গে, আর তারপরেই এই গাছ সেবক রোডের উপরে ভেঙে পড়ে, যান চলাচল ব্যাহত হয়। এখনও যা পূর্বাভাস রয়েছে আরও বৃষ্টি হবে এবং ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। আবার ভুটান পাহাড়েও টানা বৃষ্টি হচ্ছে। হরপা বাঁধ ব্যাপক ধস, গার্গেন্ডা সেতুর উত্তর দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে 48 নম্বর এশিয়ান হাইওয়ে। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কিভাবে ভেঙে ধসে চলে গেল। ভুটান পাহাড়ে টানা বৃষ্টির জেরেই এই হরপা বাঁধ ব্যাপক ধস, সেতুর যে উত্তর দিক, গার্গেন্ডা সেতুর উত্তর দিক, সেটা পুরো ধসে গিয়েছে। 48 নম্বর এশিয়ান হাইওয়ে সেটা ক্ষতিগ্রস্ত। এখনো পুজো আসেনি, তার আগের পরিস্থিতি আপনাদের দেখাচ্ছিলাম। আবহাওয়া এবং বৃষ্টি, ডিভিসি জল ছাড়া নিয়ে কি পরিস্থিতি হয়ে আছে। এবার দেখুন পুজোর আবহাওয়া কিরকম হতে পারে, কারণ একটা অশনি সংকেত দেওয়া হয়েছে আগেই। পুজোর সপ্তাহে দক্ষিণবঙ্গে অতিরিক্ত বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে মৌসুম ভবন। মৌসুম ভবনের আউটলুকে এই উদ্বেগটা ক্রমাগত বাড়ছে। আপাতত শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি বাদলা চলবে দক্ষিণবঙ্গে। সেপ্টেম্বরের শেষে কি আরও ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, অর্থাৎ সেপ্টেম্বরের শেষ মানে পুজোর সময় কি আরও ভারী বৃষ্টি হবে? আউটলেট দেখে মৌসুম ভবন বলছে যে তেমনই ইঙ্গিত তারা পাচ্ছেন। শহরে ফের বেপরোয়া গাড়ির তাণ্ডব। মাঝরাতে নিমতলা ঘাটে চায়ের দোকানে ধাক্কা মারে গাড়ি। বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম দোকানে থাকা দুজন ক্রেতা। মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন চালক, অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। আর ইতিমধ্যেই গাড়ির চালক সহ 3 জনকে আটক করেছে পুলিশ। বেপরোয়া গাড়ি, তাতে দুর্ঘটনা। একটা দোকানে গিয়ে ধাক্কা মারে। এই দোকানে দুজন ক্রেতা ছিলেন, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিসিটিভি বন্দি সেই মুহূর্তের ছবি। মত্ত অবস্থায় চালক গাড়ি চালাচ্ছিল এমনটা অভিযোগ করছেন প্রত্যক্ষদর্শীরা। এই সেই গাড়ি দোকানের ভেতরে ঢুকে যায়, দুজন ছিলেন ক্রেতা, তারা জখম হন। আর মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল চালক, এমনটাই অভিযোগ করেন স্থানীয়রা। গাড়ির চালক সহ 3 জনকে পুলিশ আটক করেছে। এই মুহূর্তে সিসিটিভি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যখন এই গাড়ি এসে একেবারে দোকানের মধ্যে ঢুকে যায়। দেখুন কিভাবে ধাক্কা মেরে গাড়িটি এগিয়ে এলো। আর যারা গাড়িতে ছিল, যে গাড়ি চালাচ্ছিল, তারা মত্ত ছিল এমনই প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে। সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা ছুটে যায়, কিন্তু জখম হন সেই সময় দোকানে থাকা 2 ক্রেতা। সেই ছবি সিসিটিভিতে ঠিক সেই দুর্ঘটনার মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নিমতলা ঘাট, এখানে এই দুর্ঘটনাটা ঘটে। বেপরোয়া গাড়ি চালিয়ে দেওয়া হয়। দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, 3 জনকে পুলিশ পাকড়াও করেছে, কি তথ্য? আমরা সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছি, কি জানাচ্ছে পুলিশ? আর দেখো, তোমার পুজোর দিন রাতে, অর্থাৎ বলতে পারা যায় যে গতকাল গভীর রাতে 12টা সাড়ে 12টার পরে, যেটা 18 তারিখ হয়ে যায়, সেই সময়তে নিমতলা যে ঘাট, শ্মশান ঘাট রয়েছে, তার সামনে আমরা জানি প্রচুর চায়ের দোকান আছে। সেখানে অনেক মানুষই থাকেন, কারণ যেহেতু ওটা শ্মশান চত্বর এবং ভূতনাথ মন্দির আশপাশে রয়েছে। সেই সময় একটি গাড়ি সজোরে এসে, আমরা সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছি, ওই চায়ের দোকানে যারা বসেছিলেন সেখানে গিয়ে পুরো ধাক্কা মারে। তাতে 4 জন গুরুতর ইনজিওর্ড হন। ওই ঘটনায় 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং পুলিশ সূত্রে এটা জানতে পারা গেছে যারা গাড়িতে ছিলেন প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিলেন, এবং মদ্যপ অবস্থা বলতে একেবারে অতিরিক্ত মদ্যপ অবস্থায় ছিলেন। ফলে কন্ট্রোল না রাখতে পেরেই তারা সজোরে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই দোকানের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। তাতে 4 জনের গুরুতর জখম হন, তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধন্যবাদ দীক্ষা। আজ আলিপুর আদালতে শুরু হচ্ছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া। পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহাদের বিরুদ্ধেই শুরু হবে বিচার প্রক্রিয়া। 8 জন সাক্ষীর নাম ইতিমধ্যে আদালতে সিবিআই জমা দিয়েছে। সাক্ষ্য গ্রহণ শুরু হবে আজ আদালতে।
আজকে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে এসএসসি দুর্নীতি মামলায়, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়, সুবিনেশ ভট্টাচার্য, এসপি সিনহাদের বিরুদ্ধে ট্রায়াল বিচার প্রক্রিয়া সেটা আদালতে শুরু হতে চলেছে। 8 জন সাক্ষীর নাম সিবিআই জমা দিয়েছে। আজ সাক্ষ্য গ্রহণ পর্ব শুরু হবে।